অপূর্ব প্রতিমা। ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওতে যে বাসন্তী দুর্গাপুজো হয়ে থাকে, কুমোরটুলি মৃৎশিল্প সমিতির যে অন্নপূর্ণা পুজো। সকলকে স্বাগত জানাই ফেস্টিভ বাঙালির আরও একটা নতুন ভিডিওতে। আর আমি নিলয় এই মুহূর্তে রয়েছি উল্টোডাঙা। দুর্গাপুজোর কাউন্টডাউন যদি করি তাহলে দুর্গাপুজো এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে। তবে কলকাতা দুর্গাপুজো কিংবা বাংলার দুর্গাপুজোর ক্ষেত্রে যদি বড় বড় নামের কথা বলি তাহলে যে নামটা সবার প্রথম উঠে আসে তিনি হলেন ভাস্কর সনাতন রুদ্রপাল মহাশয়। সম্প্রতি যিনি পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন। আজ তার স্টুডিওই গন্তব্য জয়ন্তী আর্ট মিউজিয়ামে বাসন্তী দুর্গাপুজো 2025 সালে কীভাবে সেজে উঠেছে সেটাই তোমাদের আজকের এই ভিডিওতে ঘুরে দেখাবো। এই মুহূর্তে একেবারে জয়ন্তী আর্ট মিউজিয়ামের কাছাকাছি রয়েছি, যাব ওখানে গিয়ে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। এই মুহূর্তে চলে এসেছি জয়ন্তী আর্ট মিউজিয়ামের সামনে, শিল্পী সনাতন রুদ্রপাল, যেটি উল্টোডাঙা স্টুডিও। আর একেবারে স্টুডিওর ভেতরে যাব। স্টুডিওর ভেতরে গিয়ে কিভাবে সেজে উঠেছে তাদের এবছরের বাসন্তী দুর্গাপুজো সেটাই তোমাদের ঘুরে দেখাবো। শিল্পী সনাতন রুদ্রপালের যে মূল স্টুডিও, সেই স্টুডিওতে ইতিমধ্যেই আমি প্রবেশ করে গেছি। আলোর মালায় সেজে উঠেছে এই গোটা স্টুডিওর প্রাঙ্গণ। আর একেবারে সামনে যাব মাতৃ প্রতিমা, তার নিজের হাতের তৈরি সেই মাতৃ প্রতিমা তোমাদের এই মুহূর্তে দর্শন করাবো। শিল্পী সনাতন রুদ্রপালের হাতে তৈরি তার নিজের স্টুডিও অর্থাৎ জয়ন্তী আর্ট মিউজিয়ামের 2025 সালের বাসন্তী দুর্গাপুজো আরাধনা। আর অপূর্ব প্রতিমা ভাস্কর সনাতন রুদ্রপালের নিজের যে শৈলী, সেই শৈলীতেই সেজে উঠেছেন মা। আমি যদি একটু জুম করে দেখাই, এখানে দেখতে পাচ্ছি যে সিংহের যে নর অবতার তিনি রয়েছেন, আর তার হাতের ওপর মায়ের চরণ রয়েছে। মহিষাসুর ক্ষমা প্রার্থনা করছেন সিংহের কাছে। অসাধারণ একটা জিনিস আমি দেখতে পেলাম। আর এই যে মায়ের রূপ, মায়ের যে প্রতিমা, এত সুন্দর মুখশ্রী, সত্যি দেখে মনোমুগ্ধ হওয়ার জোগাড়। অপূর্ব লাগছে কিন্তু প্রতিমাটা দেখতে। আরও একটা বিষয় যেটা আমি দেখাবো, এই ভাস্কর সনাতন রুদ্রপালের স্টুডিও অর্থাৎ জয়ন্তী আর্ট মিউজিয়ামের যে বাসন্তী দুর্গা, এক্ষেত্রে একটি পূর্ববঙ্গীয় রীতি পালন করা হয়, যে কারণে তোমরা দেখতে পাচ্ছ যে লক্ষ্মীর সাথে কার্তিক রয়েছে এবং ঠিক মা দুর্গার এই পাশে সরস্বতীর সাথে গণেশ। আমরা সাধারণত লক্ষ্মীর সাথে গণেশকে দেখি, সরস্বতীর সাথে কার্তিককে দেখি। এখানে কিন্তু ঠিক উল্টোটা হয় পূর্ববঙ্গীয় রীতির কারণে। কিন্তু সব মিলিয়ে অপূর্ব লাগছে। পুজোর আয়োজন একদমই তা না, এপাশে কিন্তু অন্নপূর্ণাও রয়েছেন। অন্নপূর্ণার আরাধনাও কিন্তু হবে। আগামীকাল অষ্টমী থেকে মায়ের পুজো শুরু হবে। আর মা তো রয়েছেন, মায়ের সাথে দিকে কিন্তু চণ্ডীও রয়েছেন। অপূর্ব সুন্দর লাগছে কিন্তু সব মিলিয়ে। আমি যদি আর একটু জুম করে দেখাই তাহলে এই যে মায়ের যে চালিটা, ব্যাকগ্রাউন্ডের এই চালিটা কিন্তু অসম্ভব সুন্দর তৈরি করা হয়েছে। মানে একটা রয়্যাল লুক রয়েছে টোটাল এই চালির মধ্যে। তার সাথে কিন্তু এই যে মায়ের শাড়ি, অসম্ভব সুন্দর লাগছে সব মিলিয়ে। দারুণ লাগছে, দারুণ। বাসন্তী দুর্গাপুজোর যে পুজো বিহিত কাজ সেগুলো কিন্তু সম্পন্ন হয়েছে মহাসপ্তমীর জন্য। এখানে কিন্তু ঘট ইতিমধ্যে স্থাপিত হয়েছে মহাসপ্তমীতে। আর আগামীকাল অষ্টমী রয়েছে। ভিডিওটা যারা দেখছো অবশ্য অষ্টমীর দিনই দেখছো। আর দারুণ লাগছে। পুষ্পস্তবক দিয়েও সম্মানিত করা হচ্ছে ওনাকে।
আর সারা জীবনে একটা স্মৃতি হিসেবে একটি ছোট্ট স্মারক। চণ্ডী মন্ত্র আরাধনার মাধ্যমে কিন্তু এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয়ে গেল জয়ন্তী আর্ট মিউজিয়ামে। অসাধারণ এক উপস্থাপনা, সেই যেন মহালয়ার ভোরে ফিরে যাচ্ছি আবারও এই জয়ন্তী আর্ট মিউজিয়ামে এসে। এবং সেখানে মূর্তি গড়ে দেবী দুর্গার আরাধনা করেছিলেন। চৈত্র মাসের শুক্লপক্ষে বসন্তকালে এই পূজা হয়েছিল। সেই থেকে তার নাম হয় বাসন্তী পূজা। আজ সপ্তমী পূজার দিন মায়ের উদ্দেশ্যে আমাদের নিবেদন এই মুহূর্তে চলে এসেছি একেবারে কুমোরটুলিতে, সদা ব্যস্ত কুমোরটুলি
এই বাসন্তী দুর্গাপুজোর সময় একদম অন্য ছন্দে পাওয়া যায়। বেশ কয়েকদিন এসেছিলাম দোলের সময়, গোপাল পুজোর সময়, তখনও কুমোরটুলি বেশ রঙিন আলোয় সেজেছিল। আর এখন এই বাসন্তী দুর্গাপুজোর সময় কিভাবে সেজেছে কুমোরটুলির বাসন্তী দুর্গাপুজো সেটাই ঘুরে দেখাবো। আর কুমোরটুলিতে এই মুহূর্তে চলছে অন্নপূর্ণা পুজো, বাসন্তীর দুর্গাপুজো। আর কুমোরটুলির এই যে অন্নপূর্ণা পুজো সেটাই তোমাদের ঘুরে দেখাই, একেবারে সামনে যাই। মায়ের প্রতিমা কিন্তু ইতিমধ্যে এসে গেছে, মায়ের প্রতিমার দর্শন। কুমোরটুলি মৃৎশিল্প সমিতির যে অন্নপূর্ণা পুজো সেটি সেজে উঠেছে। অসম্ভব সুন্দর একটি মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, অন্নপূর্ণা প্রতিমা। আর আগামীকাল কিন্তু অষ্টমী, মানে ভিডিওটা যারা দেখছো সেটা অন্নপূর্ণা পুজোর দিনই দেখছো, মানে আজকে অষ্টমী। আর এত সুন্দর অন্নপূর্ণা প্রতিমা সেজে উঠেছে, দারুণভাবে সেজে উঠেছে, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। মায়ের সাজ থেকে শুরু করে পাশে মহাদেব রয়েছেন, মহাদেবকেও খুব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দরভাবে সেজে উঠেছে। কুমোরটুলি সারাটা বছর ব্যস্ত থাকে তাদের প্রতিমা গড়ার ক্ষেত্রে, আর যারা শিল্পীরা রয়েছেন তাদের সেইভাবে কিন্তু মানে আনন্দ উৎসবে মেতে ওঠা হয় না। তো বাসন্তী দুর্গাপুজোর সময় যেহেতু কাজের চাপ বেশ কিছুটা কম থাকে, এই সময় মেতে ওঠেন শিল্পীরা তাদের উৎসবে। আর এই যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি ধনঞ্জয় রুদ্রপাল অ্যান্ড সন্সের যে স্টুডিওর সামনে, এই স্টুডিওতে প্রত্যেক বছর কিন্তু বাসন্তী দুর্গাপুজোর যে উৎসবের আয়োজন করা হয়ে থাকে। ভেতরে যাই, এবছরের যে মাতৃ প্রতিমা, সেই মাতৃ প্রতিমা তোমাদের দর্শন। কুমোরটুলি বারোয়ারি বাসন্তী পুজো আর পরিচালনায় কুমোরটুলি মৃৎশিল্প সমিতি। এই প্রতিমা তৈরি করেছেন মোহনবাসী রুদ্রপাল স্টুডিওর যে শিল্পীরা, তারা প্রতিমার দর্শন করাই তোমাদের। এই হচ্ছে কুমোরটুলি যে মৃৎশিল্প সমিতি ধনঞ্জয় রুদ্রপাল স্টুডিওতে যে বাসন্তী দুর্গাপুজো হয়ে থাকে সেই প্রতিমা তোমরা দেখতে পাচ্ছ। খুব সুন্দর লাগছে, খুব রঙিনভাবে কিন্তু মাকে সাজানো হয়েছে। আর আজকে কিন্তু মহাসপ্তমীর যে পুজো সেটা ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। আর আগামীকাল অষ্টমী, খুবই সুন্দর লাগছে। মায়ের মুখটা দেখাই, কি মিষ্টি লাগছে দেখো। শুধুমাত্র বাসন্তী দুর্গা নয়, পাশে কিন্তু মা অন্নপূর্ণার পুজোরও আয়োজন করা হয়েছে এখানে। অন্নপূর্ণা পুজো, বাসন্তী দুর্গা পুজো একদম একসাথে এই স্টুডিওতে কিন্তু প্রত্যেক বছরের ন্যায় অনুষ্ঠিত হচ্ছে, আর সেটাই তোমাদের দেখাচ্ছি। প্রত্যেকটি প্রতিমারই যে সাজ, সেই সাজগুলো কিন্তু দেখার মতো করা হয়েছে, খুব রঙিনভাবে সাজানো হয়েছে। মা কিন্তু তার ছানাপোনাদের নিয়ে পুরো একসাথে অবস্থান করছে, দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে। আর কুমোরটুলির বাসন্তী দুর্গাপুজো, বাংলার আদি দুর্গাপুজো, চৈত্র মাসের এই নবরাত্রিতে সপ্তমী থেকে মায়ের পুজো শুরু হয়। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর দিন মায়ের নিরঞ্জন।